আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রতি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালায় প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবেন। শিক্ষার্থীদের ২ ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে: ট্যালেন্টফুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি। বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০, বিজ্ঞান ৫০ এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় ৫০, মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় হচ্ছে ৩ ঘন্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসৃত প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ধরনের বৃত্তি ৫০% ছাত্রদের এবং ৫০% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। অর্থাৎ যতজনকে বৃত্তি দেওয়া হবে তার মধ্যে অর্ধেক থাকবে হচ্ছে ছাত্র এবং অর্ধেক থাকবে হচ্ছে ছাত্রী। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রবৃত্তি দ্বারা এবং ছাত্রবৃত্তি দ্বারা ছাত্র দ্বারা পূরণ করা হবে। অর্থাৎ যেখানে ছাত্রদের ৫০% বৃত্তি পাওয়ার কথা কিন্তু আসলে ওই ৫০% ছাত্র নাই। ধরো ৪০% ছাত্র, তখন ৬০% ছাত্রীদেরকে বৃত্তি দেওয়া হবে। বা একইভাবে যদি ছাত্রী পাওয়া যায় ৪০%, তখন ছাত্রদেরকে বাকি ৬০% বৃত্তি দেওয়া হবে। নীতিমালায় আরও বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাত্রত্ব গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে ও অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রার্থিতা বা ফল বাতিল করা হবে। জুনিয়র বৃত্তি পরীক্ষা কমিটিগুলো হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা জাতীয় স্টিয়ারিং কমিটি, নির্বাহী কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি।